আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা ফেসবুকে পেজ এড করা শিখব। অর্থাৎ ফেসবুকে বলতে ফেসবুক বিজনেস ম্যানেজারে আমরা কিভাবে পেজগুলোকে এড করতে পারি সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা জানব। ভিডিওটি শুরু করব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন ভিডিওর মূল টপিকে আমরা চলে যাই। তো আমরা যেটা করব যে বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা পেজ অ্যাড করব। আমি আবারও একটু সামারি করি। এর আগের ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম যে বিজনেস ম্যানেজার আপনি কিভাবে তৈরি করবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার এবং এই ড্রপডাউনে যদি আমরা ক্লিক করি এখানে খেয়াল করবেন যে এখানে আপনার যতগুলো বিজনেস ম্যানেজার থাকবে আপনি এখানে দেখতে পারবেন। ওকে, সো আমার এখানে দুটো বিজনেস ম্যানেজার আছে বা দুটো বিজনেস অ্যাকাউন্ট, যেমন এই একটা আর এই একটা। যদি আমি এখানে ক্লিক করি আমি এই বিজনেস ম্যানেজারে চলে যাব, আবার এখানে ক্লিক করলে এখানে চলে যাব। ওকে, সো আমি আছি এখন এখানে। সো আমি একটু এখানে যাই, দেখেন। আর এটা হচ্ছে কি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দেখাচ্ছে। আর এই যে অ্যাড অ্যাকাউন্ট দেখছেন, এটা হচ্ছে আমাদের ওই যে বিল্ট ইন অ্যাড অ্যাকাউন্ট থাকে আমাদের প্রোফাইলের সাথে, ওটা। সো আমি এটাতে একটু সুইচ করি, মানে অন্য একটা বিজনেস ম্যানেজারে আমি এখন যাচ্ছি। সো এই হচ্ছে আমার আরেকটা বিজনেস ম্যানেজার। ওকে, সো এই বিজনেস ম্যানেজার এবং ওই বিজনেস ম্যানেজার দেখেন, খেয়াল করেন দুইটা কিন্তু মানে সবগুলো কাজ একই রকম, কিন্তু পার্থক্য হবে কোথায়? পিপলগুলোতে পার্টনার্স, সিস্টেম ইউজার বা পেজ, অ্যাড অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি যাবতীয় জায়গাগুলোতে চেঞ্জ হবে। ওকে, সো আমরা যদি পেজে ক্লিক করি, খেয়াল করেন যে এখানে একটা পেজ অলরেডি লিঙ্ক করা আছে এই বিজনেস ম্যানেজারের সাথে। আবারও বলছি যে বিজনেস ম্যানেজার আমাদের কেন প্রয়োজন হবে, যে এখানে অনেকগুলো পেজ যাতে আমরা নিয়ে আসতে পারি, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট যাতে অ্যাড করতে পারি, সেই জন্য আমরা হচ্ছে বিজনেস ম্যানেজার ব্যবহার করব। ওকে, সো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আমার অ্যাড করা আছে। ওকে, সো বিষয়টা হচ্ছে এইরকম যে আপনার মনে করেন যে আপনার কি আছে, মনে করেন যে আপনার অনেকগুলো পেজ আছে। মানে সাপোজ আপনার অনেকগুলো পেজ আছে, এখন আপনি চাচ্ছেন সেই পেজগুলো কাউকে দিয়ে আপনি ম্যানেজ করাবেন বা পেজগুলোর অ্যাড রান করাবেন। এখন আপনি কি করবেন, ওই সব পেজগুলোকে আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে নিয়ে আসবেন, মানে অ্যাড পেজ করে তার তার সেখানে, এবং ওখানে আলাদা আলাদা অ্যাকাউন্ট, মানে অ্যাড অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন এবং আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট, মানে যেখান থেকে ফেসবুক টাকাটা কেটে নেবে, মানে অ্যাডের টাকাটা, সেটা আলাদা পেজের সাথে অ্যাড করতে পারবেন। অথবা আপনি ওই বিজনেস ম্যানেজারের সাথেও অ্যাড করতে পারবেন। মানে বিষয়টা হচ্ছে এরকম যে মনে করেন আপনার যে ৫টা পেজ আছে, আপনি ৫টা পেজ ৫জনকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, যে ৫টা পেজকে ৫জন ম্যানেজ করবে, মানে ৫জন ইউজার বা ৫জন ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সেগুলো থেকে অ্যাড রান করবে। কিন্তু আপনি চাচ্ছেন প্রত্যেককে আলাদা আলাদাভাবে হচ্ছে কি করতে, যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দিতে, এবং তারা যেন আলাদা আলাদা কার্ড থেকে তাদের পেমেন্টটা কাটা হয়, মানে মানে ওই অ্যাডের টাকাটা। তাহলে কি হবে, এই জন্যই আপনার বিজনেস ম্যানেজারটা প্রয়োজন হবে। ওকে, সো আসলে বিজনেস ম্যানেজারের মানে গুরুত্ব বা প্রয়োজনীয়তা প্রচুর, অনেক বেশি, সেই জন্যই আমরা এটা নিয়ে এত কিছু মানে কথাবার্তা বলছি। তো চলুন আমরা আবার চলে যাই হচ্ছে কোথায়, আমাদের যে পুরাতন যে আর কি কি বলবো, যে পুরাতন না সরি নতুন যে অ্যাড অ্যাকাউন্ট সেটাতে। সো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে নতুন যে বিজনেস এটাতে আমরা যাব। ওকে, সো এখানে আসার পরে আমরা যদি পেজ পেজ অ্যাড করতে চাই, সো এই যে পেজে আমরা ক্লিক করব। পেজে ক্লিক করার পরে এই যে অ্যাড অপশন আছে। ওকে, সো আমরা অ্যাডে ক্লিক করব। তার আগে আমরা একটা জিনিস একটু করি, সেটা হচ্ছে আমরা এই যে নিউ বিজনেস ম্যানেজার এটা তৈরি করেছি, এখন আমরা এখানে হচ্ছে অ্যাড পেজ করব। ঠিক আছে, অ্যাড পেজ। সো কোন পেজটা আমরা অ্যাড করছি সেটা আমরা এখানে রাখবো, এবং হচ্ছে এটা আমরা একটু এখানে রাখবো। সো অ্যাড পেজে যাওয়ার পরে আমরা হচ্ছে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে খেয়াল করেন যে এখানে আপনি অ্যাড পেজ করতে পারবেন, কোনো পেজের রিকোয়েস্ট করতে পারবেন, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট টু এ পেজ, অর্থাৎ আপনার পেজে কাউকে আপনি কি করতে চান, যে অ্যাক্সেস দিতে চান। হ্যাঁ, বলছে যে ইউ ওয়ার্ক ফর অ্যান এজেন্সি অ্যান্ড ইউ ওয়ান্ট টু রান অ্যাডস অন এ ক্লায়েন্টস পেজ, দিস পেজ উই স্টিল বিলং টু ইটস ওন, বিলং টু ইটস কারেন্ট ওনার, অর্থাৎ অন্য কারো কাছে কোনো মানে পেজ আছে সেটার অ্যাক্সেস আপনি নিয়ে আসতে চান আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে, যাতে আপনি এখান থেকে ওই বিজনেস মানে ওই পেজটাকে রান করতে পারেন। ওকে, সো এই অপশনও কিন্তু আছে, এবং আরেকটা আছে যে ক্রিয়েট এ নিউ পেজ, ইউ নিড এ ক্রিয়েট পেজ ফর ইউর বিজনেস। সো আমরা কী করবো, অ্যাড পেজ করবো। ওকে, সো আমরা অ্যাড পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলবে যে অ্যাড এ ফেসবুক পেজ, ফেসবুক পেজ নেম অর ইউআরএল, ফেসবুক পেজের নাম দিতে হবে অথবা ইউআরএল দিতে হবে। সো আমি ফেসবুক পেজে চলে যাচ্ছি।
ফেসবুক পেজে গিয়ে আমাদের এই যে ফেসবুক পেজের ইউআরএলটা আমি এটা কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করলাম। ওকে, পেস্ট করার পরে আমরা এখান থেকে এটা আসছে না, দাঁড়ান আমরা দেখি, আমরা নাম দিয়ে দেখি তাহলে নামটা দিয়ে দেখি আসে কিনা মাঝে মাঝে একটু প্রবলেম করে। ওকে, এই যে দেখেন চলে এসেছে। এখন আমাদের এটা সিলেক্ট করতে হবে। ওকে, সো সিলেক্ট করার পরে খেয়াল করেন এই যে facebook.com এটা চলে এসেছে। সো আমরা কি করব, অ্যাড পেজে ক্লিক করব। সো অ্যাড পেজে ক্লিক করলাম। সো দেখেন জাস্ট এখানে পেজের নামটা দিবেন, এই দেখেন অ্যাড পেজ প্রমোট অ্যান্ড বুস্ট পোস্ট সার্ভিস 24/7। সো এটা আমাদের অ্যাড হয়ে গিয়েছে। কোথায় অ্যাড হলো, নতুন যে বিজনেস ম্যানেজার সেখানে। সো আমরা এখানে আসি এবং এটাকে কপি করে আমরা এখানে একটু রেখে দিই, কারণ এই পেজটাকে আমরা হচ্ছে অ্যাড করেছি, তাই না? সো আমরা এটাকে রেখে দিলাম। সো আমাদের নতুন বিজনেস ম্যানেজার ছিল এটা। নতুন বিজনেস ম্যানেজার এগুলো দিয়ে আমরা তৈরি করেছিলাম এটাকে, তাই না? এবং নেক্সট হচ্ছে আমরা যেটা করব, আমরা এটাকে একটু ফরম্যাটিং করে নিই। ওকে, ডান। এটা আমরা একটু এরিয়াল করে রাখি অ্যান্ড দেন রাইট। সো আমরা এই পেজটাকে অ্যাড করলাম, রাইট? চলুন আমরা আবার চলে যাই এইখানে। হ্যাঁ, আমরা চলে আসলাম এখানে। এখন খেয়াল করেন এই যে পেজেস। ওকে, সো পেজেসে যাওয়ার পরে দেখেন এই যে এখানে একটা পেজ আছে। আমি যদি আরও পেজ এখানে অ্যাড করি সেগুলো এইখানে সিরিয়াল বাই সিরিয়াল আসবে। ওকে, সো খেয়াল করেন মজার বিষয়, আমরা কিন্তু পেজ অ্যাড করে ফেললাম এবং এই যে পেজের অ্যাড দেখাচ্ছে যে ওন্ড বাই আনিসুর রহমান বিজনেস ম্যানেজার। ওকে, সো এই পেজটা কে ওন করে, এখন কে ওনার এটার, এটা ঠিক আছে। এই পেজ মানে সরি এই বিজনেস ম্যানেজারটা এটার হচ্ছে ওনার, এই যে বিজনেস ম্যানেজারের নাম। ওকে, সো আমরা এটা রিমুভ করতে পারবো, ভিউ পেজ করতে পারবো, অ্যাড পিপল করতে পারবো, যাতে এই পেজে পিপলটা কাজ করতে পারে, ঠিক আছে। ওকে, সো মজার বিষয় কিন্তু, হ্যাঁ। এবং ফেসবুকের এই জন্যই এটা হচ্ছে সুবিধা যে দেখেন বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা কত কিছু অ্যাড করতে পারি, তাই না? তো চলুন আমরা একটু দেখি এখান থেকে। ধরেন আমরা এখানে কি করব, যে অ্যাড পিপলে যদি ক্লিক করি, দেখেন অ্যাড পিপলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে বলবে যে অ্যাড পিপল টু পেজ প্রমোট অ্যান্ড বুস্ট পোস্ট সার্ভিস 24/7। এখন এই অ্যাড পিপল মানে কি? এই অ্যাড পিপল মানে আপনি কাউকে অ্যাড করছেন এই পেজের যাবতীয় কাজ করার জন্য। অর্থাৎ দেখেন বিজনেস ম্যানেজারের মাধ্যমে আপনি কি করছেন, যে আপনার পেজের জন্য ইন্ডিভিজুয়াল এক একজনকে আপনি অ্যাড করে দিতে পারছেন, ঠিক আছে। ওকে, সো এখানে যেটা করবেন আপনারা, এখানে সার্চ অ্যান্ড ফিল্টার সিলেক্ট পিপলে কেটে সার্চ করতে পারবেন আপনার নাম দিয়ে। তারপর অথবা এই যে দেখেন আমরা এটাকেও সিলেক্ট করতে পারি। মানে এটা সিলেক্ট করা মানে কি, এটা সিলেক্ট করা মানে হলো যে আমার যে আইডিটা আমাকেই আমি হচ্ছে কন্ট্রোল দিচ্ছি। মানে আমার এই আইডিতেই পেজটা আছে, আমার এই আইডিতেই তৈরি করা, আমার এই আইডিতে আছে, এটাকে আমি ফুল অ্যাক্সেস দিচ্ছি। চাইলে আমরা অন্য কাউকেও অ্যাক্সেস দিতে পারি। সাপোজ এখানে আমি ধরেন অন্য কারো নাম লিখে যদি সার্চ করি, সাপোজ দেখেন। ওকে, সো এখন আপনাদের যেটা করতে হবে, এইখানে আপনাদের অন্য কারো নাম দিয়ে, যেটা হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটাকে ম্যানেজ করতে পারে, তার নাম এখানে দিয়ে সার্চ করতে হবে। ওকে, দেন তারপর তাকে আপনি অ্যাড করতে পারবেন। ওকে, সো আপনি ক্লায়েন্টকে যেটা বলবেন যে আপনার পেজে যদি সে আপনাকে অ্যাড করতে চায়, সো এই যে মানে তার বিজনেস ম্যানেজারের মধ্যে যাবে, মধ্যে যে পেজে যাবে, পেজে গিয়ে এইখানে পিপলে যাবে, পিপলে গিয়ে সে আপনাকে সার্চ করে সে হচ্ছে আপনাকে অ্যাড করবে। ওকে, এবং দেন অ্যাসাইনে ক্লিক করে আপনাকে হচ্ছে মানে অ্যাক্সেসটা দিয়ে দেবে। ওকে, সো এখানে আরেকটা বিষয় আছে, অ্যাক্সেস দিতে হলে আপনার এই অ্যাকাউন্টের সাথে তাকে আবার লিঙ্ক আপ থাকতে হবে বা ফ্রেন্ড থাকতে হবে। ওকে, সো আমরা দেখব যে কিভাবে আমরা এটাকে অ্যাড করতে পারি, ঠিক আছে। তাহলে কি হবে যে তাহলে এই যে পিপলটা খেয়াল করেন, এই পিপল কি হচ্ছে এই পেজের কাজ পাচ্ছে, তাই না? এই পেজের ইন্ডিভিজুয়াল পেজের জন্য তাকে হচ্ছে মানে অ্যাক্সেসটা দিয়ে দেওয়া হচ্ছে, রাইট? ওকে, সো তাহলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেটা দেখলাম যে আসলে বিজনেস ম্যানেজারের মধ্যে পেজ কিভাবে আমরা অ্যাড করতে পারি। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক কিছু দেখবো, যেমন অ্যাড অ্যাকাউন্ট আছে, তারপরে পিপল আছে, হ্যাঁ। এই বিষয়গুলো আমরা পরের ভিডিওগুলোতে আমরা ধারাবাহিকভাবে দেখব। ওকে, সো তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিজনেস ম্যানেজারের আসলে প্রয়োজনীয়তা বা গুরুত্ব আসলে কতখানি। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সেই সাথে অবশ্যই সুস্থ থাকবেন।